আচ্ছা বলুন তো, বাংলাদেশ থেকে কোন কোন জেলার লোকজন সবচেয়ে বেশি ইতালি যায়? বিভিন্ন মাঠ পর্যায়ে গণমাধ্যমের তথ্য বলছে, ইতালিতে সবচেয়ে বেশি মানুষ যান শরীয়তপুর, মাদারীপুর, কুমিল্লা, গোপালগঞ্জ, ফরিদপুর, সিলেট, চাঁদপুর, নোয়াখালী ও ঢাকা জেলা থেকে। এর মধ্যে শরীয়তপুর ও মাদারীপুর থেকে সবচেয়ে বেশি মানুষ ইতালিতে যান। এমনকি শরীয়তপুরের প্রায় প্রতিটি ঘর থেকে অন্তত একজন প্রবাসী ইতালিতে থাকেন বলে জনশ্রুতি আছে। এছাড়া কুমিল্লা, নোয়াখালী ঐতিহাসিকভাবে এই দুই জেলার প্রবাসীদের একটা বড় অংশ ইতালিতে বসবাস ও ব্যবসা পরিচালনা করছেন। এর বাইরে গোপালগঞ্জ, ফরিদপুর, সিলেট, চাঁদপুর এবং ঢাকা থেকেও বহু মানুষ কাজের সন্ধানে ইউরোপে পাড়ি জমানোর জন্য ইতালিকে বেছে নেন। তো দেশের এত জেলার মানুষ যখন ইতালিতে যাচ্ছেন বা যেতে চান, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খবর হলো, ইতালিতে অভিবাসন ও আন্তর্জাতিক সুরক্ষার আবেদন ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন এক ডিক্রির মাধ্যমে সীমান্ত ট্রানজিট জোনের আওতা বাড়িয়ে দেশের 25টি প্রদেশে দ্রুত গতির সীমান্ত ভিত্তিক আশ্রয় প্রক্রিয়া পরিচালনার সুযোগ তৈরি করা হয়েছে। দর্শক, একথা অস্বীকার করার উপায় নেই, ইতালি বাংলাদেশিদের জন্য ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্য। বিশেষ করে শরীয়তপুর, মাদারীপুর, কুমিল্লা, গোপালগঞ্জ, ফরিদপুর, সিলেট, চাঁদপুর, নোয়াখালী ও ঢাকা এসব জেলা থেকে বহু মানুষ প্রতি বছর ইতালিতে যাওয়ার চেষ্টা করেন, সেটি বৈধভাবে হোক বা সাগর পাড়ি দিয়ে অবৈধভাবেই। কিন্তু অভিবাসন প্রত্যাশীদের জন্য ইতালির পরিস্থিতি এখন আগের মতো নেই। আশ্রয় আবেদন দ্রুত যাচাই, সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার এবং অগ্রহণযোগ্য আবেদন দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন ও ইতালির নতুন কাঠামো বাস্তবায়ন করছে। এর সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে বাংলাদেশিদের উপর। কিভাবে? কারণ ইউরোপে আশ্রয় আবেদনকারীদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা উল্লেখযোগ্য এবং তাদের বড় অংশই ইতালিতে আবেদন করেন। ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলাম ইউএ এর তথ্য অনুযায়ী 2025 সালে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে বাংলাদেশিরা প্রায় 37,000 আশ্রয়ে আবেদন করেন। এর প্রায় 76% করা হয়েছে ইতালিতে। কিন্তু হঠাৎ করে কেন এই পরিবর্তন? চলুন দর্শক দেখে নেওয়া যাক। ইতালি সরকারের ভাষ্য অনুযায়ী সাম্প্রতিক অভিবাসন প্রবাহের পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা সমন্বয় করা এবং ইউরোপীয় ইউনিয়নের নতুন মাইগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম প্যাক্ট বাস্তবায়নের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন ব্যবস্থায় নির্দিষ্ট সীমান্ত, বন্দর ও অন্যান্য নির্ধারিত এলাকায় আন্তর্জাতিক সুরক্ষার আবেদন দ্রুততর সীমান্ত প্রক্রিয়ার আওতায় পরীক্ষা করা যেতে পারে। নতুন ডিক্রিতে শুধু নির্দিষ্ট স্থল সীমান্ত নয়, আন্তর্জাতিক সীমান্ত ক্রসিং এবং ইতালির বিভিন্ন বন্দরের তালিকার সঙ্গে নতুন অঞ্চলগুলিকে যুক্ত করা হয়েছে। ফলে সমুদ্র, আকাশ ও স্থলে পথে অভিবাসীদের প্রবেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো এই ব্যবস্থার আওতায় আসতে পারে। এর পাশাপাশি দ্রুতগতির সীমান্ত প্রক্রিয়া পরিচালনার জন্য 25টি প্রদেশে বিশেষ কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। নতুন ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, নির্ধারিত সীমান্ত বা ট্রানজিট এলাকায় করা আন্তর্জাতিক সুরক্ষার আবেদন দ্রুত গতির প্রক্রিয়ায় পরীক্ষা করা যেতে পারে। অর্থাৎ সীমান্তে বা নির্ধারিত ট্রানজিট জোনে থাকা কোনো ব্যক্তি আন্তর্জাতিক সুরক্ষার আবেদন করলে তার আবেদন সাধারণ প্রক্রিয়ার পরিবর্তে দ্রুত সীমান্ত প্রক্রিয়ার আওতায় পড়তে পারে। আবেদন যাচাই শেষে তা গ্রহণ, প্রত্যাখ্যান অথবা প্রযোজ্য ক্ষেত্রে প্রত্যাবাসন রিটার্ন প্রক্রিয়ার দিকে যেতে পারে। প্রাথমিক যাচাই চলাকালে এসব নির্ধারিত এলাকায় প্রবেশ করা বা সেখানে গিয়ে আসা ব্যক্তিকে আইনগতভাবে নির্দিষ্ট পরিস্থিতিতে ইতালীয় ভূখণ্ডে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেননি হিসেবেই বিবেচনা করা হয়। এই বিধানটি মূলত সীমান্ত প্রক্রিয়ার আইনি কাঠামোর অংশ। এর অর্থ এই নয় যে ওই ব্যক্তি বাস্তবে ইতালির ভৌগোলিক সীমানার বাইরে রয়েছেন। ডিক্রির মাধ্যমে নির্ধারিত এলাকায় পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষ সীমান্ত ব্যবস্থাপনার নির্দিষ্ট কার্যক্রম পরিচালনা করতে পারবে। একই সঙ্গে আশ্রয় আবেদন দ্রুত পরীক্ষা করার জন্য আঞ্চলিক কমিশনের অতিরিক্ত 19টি শাখা প্রতিষ্ঠার বিধান করা হয়েছে। এই যে এত খবর বললাম, বাংলাদেশিদের ক্ষেত্রে কি হতে পারে? সবচেয়ে বড় পরিবর্তন হতে পারে সময় কমে যাওয়া। আগে আশ্রয় আবেদন করে দীর্ঘ সময় অপেক্ষার সুযোগ থাকলেও নতুন ব্যবস্থায় নির্দিষ্ট আবেদন দ্রুত যাচাই হতে পারে। আবেদন গ্রহণের পর সাক্ষাৎকার, পরিচয় যাচাই, নথি পরীক্ষা এবং দেশে ফেরত গেলে কী ধরনের ঝুঁকি রয়েছে এসব বিষয় দ্রুত মূল্যায়ন করা হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, নতুন সীমান্ত প্রক্রিয়া আবেদনকারীর ইতালিতে প্রবেশের অধিকারও সীমিত হতে পারে। ইউএ বলছে, বর্ডার প্রসিডিউরের আওতাভুক্ত আবেদনকারীদের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ইইউ ভূখণ্ডে প্রবেশের অনুমতি নাও দেওয়া হতে পারে। তবে তার অর্থ এই নয় যে সব বাংলাদেশের আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে। প্রত্যেক ব্যক্তির আবেদন ও ব্যক্তিগত পরিস্থিতি আলাদাভাবে বিবেচনা করার কথা। সত্যিকারের নির্যাতন, গুরুতর হুমকি বা আন্তর্জাতিক সুরক্ষার বৈধ কারণ থাকলে তা যথাযথভাবে উপস্থাপন করার সুযোগ থাকবে। ইতালীয় সরকারের দৃষ্টিতে এই ব্যবস্থা সীমান্ত নিয়ন্ত্রণ শক্তিশালী করা এবং অভিবাসন ব্যবস্থাকে আরও দ্রুত কার্যকর করার একটি পদক্ষেপ। অন্যদিকে আশ্রয় প্রার্থীদের অধিকার নিয়ে কাজ করার সংগঠনগুলোর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, দ্রুত প্রক্রিয়ার মধ্যেও প্রত্যেক আবেদনকারী
যেন তার আন্তর্জাতিক সুরক্ষা চাওয়ার অধিকার, আইনি সহায়তা এবং আপিলের সুযোগ যথাযথভাবে পান।